সুন্দরী, এসব কি? কেউ আগে আসবে না, পিছিয়ে যান, না হলে মেরে ফেলবো আমি ওকে। এই আমার কথা শোনো, থামো। নিহার বাবু আগে আসবে না। I love you. রুচিতা! নিহার! নিহার, রুচিতা! নিহার! নিহার, নিহার! রুচিতা! নিহার! নিহার! নিহার, নিহার! 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 নিহার, নিজেকে সামলা। নিজেকে। নিহার, তুই নিজেকে সামলা। বাবা, ও খাদে পড়ে গেছে বাবা। বাবা, পুলিশ আসছে, আমার কথা শোন। পুলিশকে নিজের কাজ করতে দে। বাবা, আমি ওদের জন্য ওয়েট করতে পারবো না। কিন্তু বাবা, তুই ওখানে কোথায় ওরা যাবি? আমাকে প্রয়োজন, প্লিজ। না নিহার, না না নিহার! বাবা, ওই ওদিক থেকে যাওয়া যাবে, আমি যাচ্ছি। নিহার, নিহার, দাঁড়া। নিহার, না, না। নিহার, খুব গভীর খাদ, নিচে পড়ে যাবি তুই, তোর I ব্যথা don't care, লাগবে। মা। না না ওকে না, খোঁজাটা বেশি দরকার, মা, প্লিজ। না নিহার, নিহার, প্রতীক, নিহার, পুলিশকে ফোন কর তাড়াতাড়ি। না, হ্যাঁ, নিহার, বাবা। নিহার। নিহার, ওই দেখ, পুলিশ এসে গেছে। পুলিশ এসে গেছে, নিহার। আমার স্ত্রী খাদে পড়ে গেছে, স্যার, প্লিজ হেল্প করুন। স্যার, প্লিজ ওকে খুঁজে আনুন, প্লিজ। প্লিজ আপনি একটু শান্ত হন, পুলিশকে নিজের কাজ করতে দিন। আমাকে স্পেশাল ফোর্স ডাকতে হবে। এমনিতেও এই এলাকাটা ভীষণ ভয়ঙ্কর, নিচে জঙ্গলে ভয়ঙ্কর জন্তুরা থাকতে পারে। যেভাবেই হোক বৌমাকে খুঁজে বার করুন, প্লিজ। আমি ওকে এত ডেঞ্জারাস জায়গায় ছেড়ে যেতে পারবো না। আমি যাচ্ছি। নিহার, নিহার, আরে শুনুন, শুনুন। ইন্সপেক্টর সাহেব, প্লিজ আমার বৌমাকে খুঁজে বার আরে করুন। তোমরা যাও যাও যাও, গিয়ে ভালো করে খোঁজো। নিহার, আপনারা যাস না কোনো বাবা, চিন্তা করবেন না, নিহার। আমাদের ফোর্স যাচ্ছে, যাস না গিয়ে খুঁজে বাবা, দেখছে। নিহার, আপনারা দয়া করে শান্ত হন। যাস আরে না, দাঁড়াও। ছেড়ে দাও আমাকে। রুচিতা! 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 নরেশবাবু প্লিজ, আপনি আমার কথাটা শুনুন। রাত হয়ে আসছে, আপনাদের এখানে থেকে কোনো লাভ নেই। আপনারা বাড়ি চলে যান। যখনই আমাদের টিম কোনো খবর পাবে আপনাকে সঙ্গে সঙ্গে জানাবো। আমি আমার ছেলেকে ছেড়ে যাব না, কিছু পুনম, একটু বোঝার চেষ্টা করো। যতক্ষণ রুচিতাকে পাওয়া যাচ্ছে ততক্ষণ নিহার বাড়ি ফিরবে না। প্রতীক থাকছে এখানে। প্রতীক, তুই এখানেই থাক। আচ্ছা, বাবা। আর যখনই কিছু জানতে পারবি তখনই আমাদের জানাবি, আমরা চলে আসবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। প্লিজ প্লিজ। মা, প্রতীক আছে, ও নিহারকে নিয়ে আসবে চলো, চলো। এখানে। চলো মা, চলো।
রুচিতা! 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 ভগবান প্লিজ আমাকে সাহায্য করো, যে কোনো ভাবে রুচিতাকে খুঁজে বার করতেই হবে। এটা তো রুচিতার ইয়ারিং। রুচিতা, আমি আসছি। আমি যেভাবেই হোক তোমাকে খুঁজে বার করবই। আই প্রমিস ইউ, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। এই সব কিছুর জন্য কোনোভাবে আমিও দায়ী। আমি যদি সুন্দরীকে এখানে থাকবার পারমিশন না দিতাম, তাহলে যদি রুচিতার কোনো কিছু ঘটে যায়, তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। বাবা, রুচিতার কিচ্ছু হবে না। আমি এক্ষুনি গিয়ে রুচিতার নামে প্রার্থনা করব ভগবানের কাছে। উনি রুচিতার কিচ্ছু হতে দেবেন না, কিচ্ছু না। বৌমা, আমি তো এটাই বুঝতে পারছি না যে অমৃতার প্ল্যান সাকসেস হয়েছে না ফ্লপ হয়েছে। জানি না মা, আমিও সেটার জন্যই অপেক্ষা করছি। একটু পরে সবই জানা যাবে। আবার এমন হয়নি তো দুজনেই বাঁচিনি? হতে পারে, কিন্তু নিহার মা। ওর কিচ্ছু হবে না। ইন্সপেক্টর, এই ইয়াররিংটা রুচিতার। আই এম শিওর ও এখানে আশেপাশে কোথাও আছে। আপনি প্লিজ ওকে খুঁজে বার করুন। এই কানের দুলটা এখানেই পাওয়া গেছে। এখানেই আশেপাশে দেখো, কোথাও না কোথাও পাবে। রুচিতা! স্যার, এই দেখুন স্যার, এই ওড়নাটা ওখানে পাওয়া গেছে। এই ওড়নাটা কি রুচিতার? না, রুচিতার শাড়ি পরেছিল। এই ওড়নাটা ওই মেটার হবে, ওই ওকে ফেলে দিয়েছিল। তার মানে ওরা এখানেই কোথাও আছে। স্যার, এই দেখুন। ও মাই গড, এটা তো সেটাই হয়েছে যেটার আমি ভয় পাচ্ছিলাম। এই ছাপটা কোনো ভয়ঙ্কর জন্তুর, আর ও এখান থেকে কাউকে টানতে টানতে নিয়ে গেছে। আর এই জুতোটা রুচিতার নয়। তাহলে এটা নিশ্চয়ই সুন্দরীর। অত উঁচু থেকে পড়ায় ও নিশ্চয়ই আহত হয়েছে বা মারা গেছে। আর কোনো জন্তু হয়তো ওকে এখান থেকে নিয়ে গেছে। কিন্তু সামনে তো নদী আছে। আমি ভাবছি ওর বডি পাওয়া যাবে কিনা। মনে হয় না আমরা খুঁজে পাবো। যদি এটা রুচিতার সঙ্গেও হয়ে না থাকে। স্যার, আমার মন বলছে যে ওর কিচ্ছু হয়নি। আপনি প্লিজ সার্চ করতে থাকুন, ওকে নিশ্চয়ই পাওয়া যাবে। চলো সবাই সামনে। রুচিতা! হে ভগবান, রুচিতাকে রক্ষা করুন, ওর যেন কিছু না হয়। ওর খেয়াল রাখবেন। প্রতীক ফোন করেছিল। রুচিতার এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি, আর ও বলছিল যে হয়তো সুন্দরী আর বেঁচে নেই। পুলিশ কিছু প্রমাণ পেয়েছে, যার জন্য ওদের মনে হচ্ছে যে হয়তো সুন্দরীর লাশটা কোনো জন্তু টেনে নিয়ে গেছে। বৌমা, অমৃতা আর রুচিতা সত্যি সত্যি কি মরে গেল? জানি না মা, ওই মেয়েটার লাশ না পাওয়া অমৃতার কোনো খেলা নাকি সত্যি সত্যি ওদের দুজনের কোনো অঘটন ঘটেছে, এটা তো আমিও বলতে পারি না। অনেকক্ষণ ধরেই রুচিতাকে পাওয়া যাচ্ছে না। আমার মনে হচ্ছে
শ্রীধরবাবুকে ইনফর্ম করে দেওয়া উচিত। আমি শ্রীধরবাবুকে ফোন করছি। রুচিতা! বাবা, রুচিতা! এই অমৃতা ঢুকতেই রুচিতার নামের প্রদীপ জিমে গেল। কে জানে আর কি কি অঘটন ঘটাবে মেয়েটা। ভেতরে ভেতরে এসো। এখানে 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 সাবধানে। ভগবানকে অনেক ধন্যবাদ যে রুচিতা তুমি ঠিক আছো। কিন্তু একটা কথা বুঝতে পারছি না, এই অমৃতাকে তুমি কোথায় পেলে? বৌদি, আমার সেভাবে কিছু মনে নেই, কিন্তু যখন আমার জ্ঞান এলো তখন দেখলাম যে অমৃতাদি আমার সামনে দাঁড়িয়েছিল। রুচিতা, তুমি তুমি ঠিক আছো তো? তোমার কিচ্ছু হবে না, আমি এসে গেছি না, আর কিচ্ছু হবে না তোমার। অমৃতা দিদি? ওই মেয়েটা তোমাকে, ওই মেয়েটা অমৃতা দিদি, অমৃতা দিদি। তার মানে অমৃতা তোমাকে বাঁচিয়েছে? হ্যাঁ বৌদি, আর লাকিলি এই দাদা আমাদের দেখতে পান, যিনি আমাদের বাড়ি আসতে হেল্প করেন। দেখুন, এনাদেরকে ঠিক মতন বাড়ি পৌঁছে দেওয়া আমার দায়িত্ব ছিল, যা আমি সম্পূর্ণ করেছি। এবার আমি আসি। থ্যাংক ইউ। ওর তো অবস্থা খুব খারাপ, ডাক্তারকে ফোন করি। রুচিতা! রুচিতা! হ্যাঁ বৌদি। নিহার, রুচিতা একদম ঠিকভাবে বাড়ি ফিরে এসেছে। সত্যি বৌদি? হ্যাঁ, আর আর ও একদম ঠিক আছে। ও এখন আমি 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 আসছি। ওনাকে ফার্স্ট এড করে দিয়েছি। ওনার এখন প্রপার রেস্টের প্রয়োজন। মাথায় ভীষণ চোট পেয়েছে, সেই জন্য দেখতে হবে যাতে বেশি স্ট্রেস না পড়ে, কারণ এই অবস্থায় প্যানিক অ্যাটাক হওয়ারও সম্ভাবনা থাকে। আর ওর মানসিক অবস্থাও খুব একটা ঠিক নেই যে অতিরিক্ত চাপও সহ্য করতে পারে। সুন্দরী তোমাকে অজ্ঞান করে দিয়েছে, এবার অমৃতা তোমার জ্ঞান ফেরাবে।
সুন্দরীর লাশটাও কেউ কোনোদিন খুঁজে পাবে না। সারা জীবনের মতো সুন্দরীর গল্প এবার শেষ। এবার তুমি যাও, আর ঠিক সময় আবার চলে আসবে এখানে। রুচিতা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ অমৃতাদি, আমি একদম ঠিক আছি। কিন্তু আপনি 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 জঙ্গলে কি করছিলেন? হ্যাঁ অমৃতা, তুমি তো ডিজাইনিং কোর্সের জন্য লন্ডন গেছিলে না? তাহলে হঠাৎ এখানে ফিরে এলে কি করে? আমি গিয়ে তো ছিলাম, কিন্তু ওখানে আমার ভালো লাগলো না, তো তাই আমি ফিরে এলাম আবার। ওই জঙ্গলে মেডিটেশন ক্যাম্প হয়েছে, আমি ওখানেই ছিলাম। আজ সকালে যখন আমরা ট্রেকিংয়ের জন্য বেরিয়েছিলাম, তখন আমি দেখলাম যে একটা মেয়ে রুচিতার উপর অ্যাটাক করছে, আর ও অজ্ঞান হয়েছিল। তখন আমি যখন ওকে আটকাতে গেলাম, ওই সময় ও আমাকে এমন মারলো যে, তারপর ও আমার মাথায় এমন মারলো যে, তারপর ও ওখান থেকে পালিয়ে গেল। আর যখন আমি রুচিতার জ্ঞান ফেরানোর চেষ্টা করছিলাম, তখন আমি বুঝতেই পারিনি কখন অজ্ঞান হয়ে গেছি। থ্যাংক ইউ অমৃতাদি, আপনার জন্যই আমি আজকে সুস্থ শরীরে বাড়ি আসতে পেরেছি। কিন্তু এই মেডিটেশন ক্যাম্প তো ডিপ্রেসড লোকদের জন্যই হয়। অমৃতা, ডক্টর এসব কি বলছেন? তুমি ডিপ্রেশনে রয়েছো? হ্যাঁ হ্যাঁ দিদি, লন্ডন থেকে ফেরার পরে আমার লাইফে খুব প্রবলেম চলছে। আর ফেরার পরে মা একটা বিজনেস ডিলের জন্য আমার বিয়ে ঠিক করে ফেলেছিল, আর আমি রাজি হইনি বলে মা আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছিল। এবার বুঝতে পেরেছি আমি, মাসি আমার ফোন কেন তুলছিলেন না। দি, তুমি মাকে কিছু বলো না প্লিজ। দি, আমি এখনই বাড়ি যেতে চাই না, যদি পসিবল হয় তো এখানেই কিছুদিন থেকে যেতে চাই। নিশ্চয়ই অমৃতাদি, আপনি আমার জীবন বাঁচিয়েছেন, এইটুকু তো আমি করতেই পারি আপনার জন্য। এই অবস্থায় কোনোভাবেই আমি আপনাকে একা ছাড়বো না। উনি আমার জন্য এতটা করেছেন বাবা, আমরা কি ওনাকে কয়েকদিনের জন্য এখানে রাখতে পারি প্লিজ? বোকামির উদাহরণ এই মেয়েটা, নিজের পায়ে নিজেই কুড়ুল মারছে। দেখুন, একজন ডাক্তার হওয়ার কারণে আমি এইটুকু বলতে পারি যে ওনার এমন পরিবেশ দরকার যেখানে কোনো টেনশন থাকবে না, যেখানে কেউ ওর খেয়াল রাখতে পারে। এই ওষুধগুলো আনিয়ে নেবেন, আমি আসছি। থ্যাংক ইউ ডক্টর।
দেখো, আমি মানছি যে ওই মেয়েটাকে রেখে আমরা খুব বড় ভুল করেছি, কিন্তু অমৃতা তো রুচিতাকে বাঁচিয়েছে। আর তাছাড়া ও তো ঋতুর ছোট বোনও। ওর এত বড় উপকারের বদলে এটুকু অন্তত করতে পারি আমরা। প্লিজ বাবা, ঠিক আছে মা, কিছুদিনের জন্য আমি অমৃতাকে এখানে থাকার অনুমতি দিচ্ছি। এবার তুমি কোথাও যাবে না, এখানেই থাকবে, এখানে বিশ্রাম নেবে। চলো ঘরে গিয়ে রেস্ট নেবে, চলো। আস্তে। রুচিতা, তুমি ঠিক আছো তো? কিছু হয়নি তো তোমার? না নিহার বাবু, আমি একদম ঠিক আছি। তুমি তো আমাকে ভয়ই পাইয়ে দিলে। হ্যাঁ, আর কোনো ভয়ের ব্যাপার নেই নিহার, রুচিতা ঠিক আছে। তোমার এত আঘাত লেগেছে, তুমি ওষুধ লাগাওনি কেন এখনো? বসো, প্লিজ বসো। মালকিন ওষুধ নিয়ে এসেছি। হ্যাঁ, গিয়ে দিয়ে দাও ঋতু বৌদিকে ভিতরে। ভেতরে কেন মা? রুচিতা তো এখানে বসে আছে। বৌদির শরীর খারাপ নাকি? মা, ঋতুর কিছু হয়েছে নাকি? নিহার বাবু, এই ওষুধগুলো বৌদির জন্য নয়, এগুলো তার জন্য যে আমার জীবন বাঁচিয়েছে। কে বাঁচিয়েছে তোমার প্রাণ? অমৃতা। ইনফ্যাক্ট আমি তো তোমাকে প্রথম প্রপোজ করেছি। অফকোর্স আই লাভ ইউ। আমি তোমাকে বিয়ে করব। অমৃতা? হ্যাঁ নিহার বাবু, উনি আমার জীবন বাঁচিয়েছেন। মনে হয় নিহার ফিরে এসেছে। ওনার জন্যই আমি এখন এখানে সুস্থভাবে দাঁড়িয়ে আছি। আমাকে বাঁচানোর জন্য ওনার অনেক চোটও লেগেছে, তাই উনি কিছুদিন আমাদের সাথেই থাকবেন এখানে। কি? ও তোমার প্রাণ বাঁচিয়েছে তো? তাহলে থ্যাংক ইউ বলে দাও। বাড়িতে রাখার কোনো প্রয়োজন নেই। আই এম সরি, কিন্তু আমি এই কথাতে রাজি হতে পারছি না। অমৃতা এই বাড়িতে থাকবে না।
ওর নিজের বাড়ি আছে তো, ও ওখানে কেন যেতে পারছে না? দেখো নিহার, ওর বাড়িতে কিছু প্রবলেম আছে, সেই জন্য আমি ওকে কিছুদিন এখানে থাকতে বলেছি। ব্যাস বাবা, ওর আরো বন্ধু আছে তো এই শহরে, ও ওখানে যেতে পারে, এখানে ও থাকবে না, এন্ড দ্যাটস ফাইনাল। কিন্তু কেন? ও এখানে কেন থাকতে পারবে না নিহার? ও যদি এখানে থাকে তোর কি প্রবলেম? আরে ও রুচিতার প্রাণ বাঁচিয়ে আমাদের উপকার করেছে, ওর এই উপকারের প্রতিদানে ওকে আমরা এখানে রেখে দিতে পারি না? বাবা, কৃতজ্ঞতা দেখাতে হলে কোনো হোটেলে রেখেও সেটা দেখাতে পারো তুমি, কিন্তু ও এখানে থাকবে না। না নিহার, আমি সিদ্ধান্ত নিয়েছি ও এখানেই থাকবে। নিহার, কি হয়েছে বাবা? রুচিতা কি উপকার করেছে তার জন্য না হোক, ঋতুর ছোট বোন তো, সেই হিসেবে তো এই বাড়িতে থাকতে পারে মেয়েটা। আর তোদের তো ভালো বন্ধুত্বও ছিল, তাহলে কি হলো হঠাৎ যে তুই ওর এত বিরোধিতা করছিস বাবা? এই কোর্স করাটা আমার স্বপ্ন, যে কোনো ভাবেই আমি এটা করব। এই সম্পর্কের জন্য আমি আমার ক্যারিয়ারটাকে ছাড়তে পারবো না। নিহার বাবু, কি হলো আপনার? আপনি এত রাগ কেন করছেন? বৌদি আর আমার বলাতে বাবা মেনে নিয়েছে। তুমি ওকে আটকেছো না এখানে? এই বাড়িটা কোনো ধর্মশালা নাকি? হ্যাঁ, যাকে ইচ্ছে রাস্তা থেকে তুলে নিয়ে চলে আসবে, কখনো ওই মেয়েটা, কখনো অমৃতা। কিন্তু উনি নিহার বাবু, নিহার বাবু, এটা কি? ছাড়ো তো আমাকে, শুধু শুধুই আনন্দ পাচ্ছিলাম তোমার আশাতে আমি। কিন্তু তুমি তো একটা ড্রামা কুইন, কোনো তামাশা না দেখলে তোমার খাবার হজম হয় না। না, ওই মেয়েটার জন্য আমার ওই মেয়েটার জন্য কি নিহার বাবু? নিহার যতই জেদ করুক, এবার আমি কোনোভাবেই হার মানব না। এবার আমি ওর জন্য এখানেই থাকব। সে তো ঠিক আছে, কিন্তু তুমি তোমার এই প্ল্যানের ব্যাপারে আমাদের কেন বলনি? হ্যাঁ, তোমার ওই লোকটা যে আগে ফোন করে দিয়েছিল তাই আমি ডাক্তারের ব্যবস্থা করে রেখেছিলাম, না হলে কি যে হতো জানি না। আন্টি, তাহলেও সেটাই হতো যেটা আমি চাইবো। আর যদি আমি আমার এই প্ল্যানটার ব্যাপারে আগে বলে দিতাম, তাহলে আপনার এই অপূর্ব পারফরমেন্স আমি কি করে দেখতাম? আচ্ছা অমৃতা, তুমি একটু বেশি উঠছো। খুব বেশি দিন আলাপ হয়নি তোমার নিহারের সাথে। তুমি জানোই না যে ও যেটা নিয়ে জেদ করে তার জন্য সব করতে পারে। তাই জন্য একটু সাবধানে, যে কোনো সময় বাড়ি থেকে বের হয়ে যেতে পারো, বুঝেছ?
ওর জন্য এই বাড়িতে তোমার বা অন্য কারোর প্রবলেম হলে? নিহার বাবু, আমি জানি সুন্দরীর সময় আমার সিদ্ধান্ত ভুল ছিল, কিন্তু অমৃতাদি তো বৌদির বোন না, আপনার বন্ধু। ওনার থেকে কারোর কি প্রবলেম হবে? এটা তুমি বুঝতে পারবে না। ছাড়ো, তোমার যা করার ছিল তুমি করেছো। এবার আমার যেটা করার আমি সেটা করব। ওই মেয়েটা এই বাড়িতে থাকবে না, এন্ড দ্যাটস ফাইনাল। নিহার বাবু, কিন্তু কি? আমি আমি এখানে থাকতে পারবো না? না অমৃতা, আই এম সো সরি যে তোমাকে এখান থেকে এইভাবে বাইরে পাঠাতে হচ্ছে। আসলে নিহার তোমাকে এখানে একদমই রাখতে দিতে চায় না। ও চায় না যে তুমি এখানে থাকো, আর আমি চাই না যে তোমার এখানে থাকার জন্য কারোর কোনোভাবে অসুবিধার সৃষ্টি হোক। ওহ, আমি তো শুধু এখানে এই ভেবেই থাকছিলাম যে এটা অন্য কারোর নয়, আমার দিদির বাড়ি। কিছুদিন অন্তত কেউ আমার পাশে থাকবে। আর তুমি তো এবাড়ির বড় বউ, তোমার কথা কেউ ফেলতে পারে নাকি? কিন্তু অমৃতা, আমি এই বাড়ির বউ নিশ্চয়ই, কিন্তু এই বাড়িতে আমার কোনো অধিকার নেই। এই বাড়ি বাবা, প্রতীক আর নিহারের বাড়ি। এই বাড়িতে সেটাই হয় যেটা ওরা তিনজন চান, তাই আমার কিছু বলাতে কিছুই বদলাবে না। ঠিক আছে দি, যদি এরকমই হয় তো আমি এখান থেকে চলে যাব। কোথাও না কোথাও থাকার ব্যবস্থা ঠিক হয়ে যাবে। না হলে কোনো না কোনো পার্কের বেঞ্চ তো আছেই। কিন্তু তোমাকেই এই নিয়ে আর বেশি ভাবতে হবে না। আমি এখন এখান থেকে চলে যাচ্ছি। অমৃতা, অমৃতা, কি হলো? তুমি এদিকে এসো, এখানে বসো, বসো এখানে। অমৃতা, অমৃতা, তুমি ঠিক আছো? আজ রাতে তুমি কোথাও যাবে না, এখানেই থাকবে তুমি। আমি জল নিয়ে আসছি তোমার জন্য, আর নাইট গাউনও নিয়ে আসছি। তুমি বিশ্রাম নাও। আরে নিহার, তুমি? বৌদি, তুমি ভাবলে কি করে যে এই বাড়িতে তোমার কোনো ভ্যালু নেই? তোমার কোনো কথায় আমাদের কিছু এসে যায় না? আই এম সরি বৌদি, আমি অজান্তেই তোমাকে হার্ট করে ফেলেছি। ও তোমার বোন, আর তোমার সম্পূর্ণ অধিকার আছে তোমার বাড়িতে তোমার বোনকে রাখার। সত্যি? হ্যাঁ বৌদি, তুমি যত দিন চাও ওকে এখানে রাখতে পারো। আজ তো শুধু এই বাড়িতে থাকছি নিহার, কিন্তু খুব তাড়াতাড়ি তোমার জীবনের অংশ হতে চলেছি আমি। আর এমন একটা অংশ যেটা ছাড়া তুমি বাঁচতেই পারবে না। কি হয়েছে? কি ভাবছো তুমি? কিছু না, শুধু একটু অবাক লাগছে। এত উঁচু থেকে পড়ার পরেও আমার সেরকম কোনো ব্যথা লাগলো না, যেন এবার নিজে ভগবান আমার রক্ষা করেছেন। সারা দিন রাত শুধু ওনার সেবা করে বেড়াচ্ছ, তা তোমাকে রক্ষা করবেন না উনি? এটা কি নিয়ে এসেছেন আপনি? প্রলেপ। মনে আছে যখন আমার পায়ে আঘাত লেগেছিল? তুমি তো আমার পায়ে লাগিয়ে দিয়েছিলে। হ্যাঁ, তো
তখন আমার ব্যথা একেবারে চলে গেছিল, সেই জন্য আমি তোমার জন্য বানিয়ে নিয়ে এসেছি। হাতটা দাও, লাগিয়ে দিচ্ছি। কিন্তু নিহার বাবু, আমার এতটাও ব্যথা লাগেনি। এতটাও কম আঘাত লাগেনি যে ওষুধ লাগাতে লাগবে না। দেখাও হাতটা। এই ব্যথাটা কিভাবে লাগলো আপনার? ওই জঙ্গলে তোমাকে খুঁজতে গিয়ে হয়তো আঘাত লেগে গেছে। আর এটা এত জোরে তখন আপনি দেয়ালে মারলেন? আমার থেকে তো বেশি আপনার এটার দরকার। এখানে বসুন। আরে বসুন। রুচিতা, অমৃতা, আপনি এখানে? রুচিতা, কি হলো অমৃতা? আপনি ঠিক আছেন তো? আমার ঘরে খুব ভয় করছে রুচিতা। কিরকম একটা অদ্ভুত ফিল হচ্ছে আমার। আপনি আপনি ভেতরে আসুন। আপনি বসুন, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। এই নিন জল খান। আস্তে আস্তে। আই এম সো সরি রুচিতা, আমি এরকম ভাবে তোমাদেরকে হঠাৎ ডিস্টার্ব করলাম। কোনো ব্যাপার নয় অমৃতা, ইটস ওকে। অ্যাকচুয়ালি আমি দিদির কাছেই যাচ্ছিলাম, কিন্তু ওদের ঘরের লাইট অফ ছিল আর তোমার রুমের লাইট জ্বলছিল, তো তাই আমি এখানে এসে গেলাম। আই এম সো সরি। লাইটস অন ছিল, এর মানে তো এটা নয় যে রাত্রিবেলা যে কোনো জায়গায় চলে যাওয়া যায়। জানি না কি হয়েছে আমার, আজকাল রাতে আমি একা থাকতেই পারছি না একদম। তুমি কি আজকে রাতে আমার সাথে আমার ঘরে থাকতে পারবে প্লিজ? হ্যাঁ, আমি শুয়ে পড়বো। ও কোনো ছোট বাচ্চা নয় যে রাত্রিবেলা একা শুতে ওর ভয় করছে। নিহার বাবু, উনি ভয় পেয়েছেন।
থ্যাংক ইউ সো মাচ রুচিতা। চলো। আপনি যান, আমি এক্ষুনি আসছি। এতটা বোকা কি করে হতে পারো তুমি? কেউ একটুখানি সামনে কান্নাকাটি করে কথা বললেই তোমার গলে যেতে হবে? নিহার বাবু, চুপ উনি করো, তুমি কোথাও যাবে না। নিহার বাবু, অমৃতা অনেক বড় উপকার করেছেন আমার। আর উনি এই বাড়ির অতিথি দেব ভব। আর এই অবস্থায় আমি ওনাকে একা ছাড়তে পারি না নিহার বাবু। শুধু একটা রাতের তো ব্যাপার, প্লিজ। এটা তো সবে শুরু নিহার। আজ একটা ঘরের দূরত্ব বাড়িয়েছি তোমাদের, খুব তাড়াতাড়ি মনের দূরত্বটাও বেড়ে যাবে। নিহার বাবু, বেশি মনে করবেন না আমায়, ঠিকঠাকভাবে ঘুমোবেন। অফকোর্স, এত দিন পরে পুরো বিছানাটা পাবো যে আমি। গুড নাইট। নিজেকে কি মাদার টেরেসা মনে করে নাকি? সারা পৃথিবীর সেবা একেবারে ওকেই করতে হবে। এবার এটা শোনো আর ঘুমিয়ে পড়ো। ঘুম আসছে না কেন আমার? এমনিতে তো আমার রুমে কেউ আসুক আমার পছন্দই নয়, আর যখন ফাইনালি রুমে আমি একা রয়েছি তাহলে কেন ভালো লাগছে না আমার?